আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন টাইপের অঙ্ক নিয়ে চলে এলাম, একটি পরিমিতির অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 6 সেমি। এই আয়তক্ষেত্রের কোণগুলি একটি বৃত্ত দ্বারা আবৃত। তার আয়তক্ষেত্রের অংশ বাদ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কত? দেখো, অঙ্কটিতে ছবিটি আঁকলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কি হচ্ছে। তাহলে দেখো, ছবিটি আমরা অঙ্কন করেছি। তাহলে এটি একটি আয়তক্ষেত্র, এটা বলেছে কত? 8 সেমি। এটাও 8 সেমি। এটা কত বলেছে? এটা 6 সেমি। এই যে এটাও 6 সেমি, এটাও 6 সেমি। বলেছে এই আয়তক্ষেত্রটা বাদে বৃত্তের ক্ষেত্রফল কত? এবার দেখো, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের ব্যাসার্ধ দরকার। আবার দেখো, তাহলে এইটা হচ্ছে ব্যাস, বৃত্তটির এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয়, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি? দেখো, আয়তক্ষেত্রের কর্ণ সমান, আয়তক্ষেত্রের কর্ণ সমান দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে দেখো, এখানে দৈর্ঘ্য কত? 8, তাহলে 8 স্কয়ার যোগ প্রস্থ কত? না 6, তাহলে 6 স্কয়ার। তাহলে দেখো, 28 64, 6 36 সমান কত? √100। এবার সমান কত? বর্গমূল করলে কত? 10 সেমি। এটা কত? 10 সেমি। তাহলে এইটা কত বেরোলো? এটা 10 সেমি বেরোলো। এবার ব্যাসার্ধ, তাহলে ব্যাস, অতএব ব্যাস সমান কত? অতএব ব্যাস সমান 10 সেমি। ব্যাসার্ধ, তাহলে 10/2 ব্যাসের অর্ধেক সমান কত? 5 সেমি। এবার দেখো, বৃত্তের ক্ষেত্রফল কত? না, বৃত্তের ক্ষেত্রফল সমান কত? πr²। এখানে সেমি আছে যেহেতু বর্গ সেমি লিখব। তাহলে পাই মানে কত? 22/7। আর মানে এটি 5²। আজ মানে কত? 5²। তাহলে 5 × 5। তাহলে এটা গুণ করলে কত হবে আমাদের? না, গুণ করলে 550, 22 25, 5 5 25, 22 5 110, 110 5 550। তাহলে 550/7 বর্গ সেমি, বর্গ সেমি হলো। এবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে একক আছে সেমি, মানে বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে সমান দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? 6, প্রস্থ কত? 6। তাহলে বর্গ সেমি সমান কত? 48 বর্গ সেমি, 48 বর্গ সেমি। এবার বলেছে কি না, আয়তক্ষেত্র অংশ বাদ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্ত মানে গোটাটা থেকে আয়তক্ষেত্র বাদ দিলে আমরা বাকি অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্র বাদে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে 550/7 বিয়োগ 48 সমান সমান, এর নিচে কিচ্ছু নেই, 1 আছে, 7 একের লসাগু 7, 7 একে 7, 550 আর 1 সাথে 7, তাহলে মাইনাস 7 8 56 6, 7 4 28 5 33, তাহলে 336 সমান, তাহলে 550 থেকে 336 বাদ দিলে কত? 10 থেকে 6 গেলে 4,
4 থেকে 3 গেলে 1 আর 5 থেকে 3 গেলে 2, 214/7 বর্গ সেমি। এবার এটাকে দেখো, তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 214কে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, একটা 0 4 নামলাম, তাহলে সমান কত? 30 পূর্ণ 4/7, 30 পূর্ণ 4/7, তাহলে সমান 30 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।